হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 121 121। তো ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 বলছে জীবাশ্ম জ্বালানি নয় যেটি কাঠ। একের দাগের 2 কোনটি বলছে 0 কেলভিনের সমান। এটা অপশানের ফারেনহাইটে দেওয়া আছে। যদি এটা ফারেনহাইটে দেওয়া আছে, যদি এটা সেলসিয়াস দেওয়া আছে তাহলে কত হতো 273.5। ফারেনহাইট হবে কত 400 - 459 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্ন বলছে বাষ্প ঘনত্বের একক হলো কি। এটা হবে বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, অপশান নাম্বার ডি। বলছে একের দাগে 4 যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয় ব্যতিচার। একের দাগে 5 কোন জোটটি সাদা আলো বর্ণ বিশুদ্ধ আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি। কারণ আমরা জানি বেনি আসো কলা, কলা লা মানে লাল আর বেনি মানে বেগুনি। তাহলে এখানে দেখো লাল ও বেগুনি হবে অপশন নাম্বার এ। পরিবাহী রোধের অনন্যক হলো কি পরিবাহিতা, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে দেখো একের দাগে 7এরটা কি বলছে ক্ষার ধাতুর সঠিক গুলির সঠিক ইলেকট্রন বিন্যাস হলো কি। এটা হবে অপশন নাম্বার বি 281। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে কোন স্থায়ী যৌগে কার্বনের সমযোজ্যতা বলছে কোন স্থায়ী যৌগে কার্বনের যোজ্যতা কত। তাহলে এটা 4 হবে অপশন নাম্বার ডি। নিচের কোনটি তড়িৎ অবিশ্বাস্য পদার্থ সবগুলি। একের দাগের 10 কোন পদার্থটি তাপীয় প্রসারণ বেশি গ্যাসের। একের দাগের 11 আলফা কণার আধান হচ্ছে কি সব রকমের হতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে ডি এরটা তড়িৎ প্রবাহের একক তড়িৎ প্রবাহ মাত্রা একক কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। একের দাগের 13 তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটা কি হবে, এটা হবে অ্যামোনিয়া NH3। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, অপশন নাম্বার এ। 15টা পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো কি ইউরিয়া, অপশন নাম্বার বি। এরপর দেখো যে বিভাগ খ 2 এর দাগের প্রশ্নগুলো। তো প্রশ্ন তোমাদের পরপর বলে দিচ্ছি এবং পরে তোমার দেখিয়েও দিচ্ছি। 2 এর দাগে একটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়, কোন এককে প্রকাশ করা হয়, এটা হবে কি ডবসন এককে। নেক্সট প্রশ্ন পরেরটা কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল চাল সূত্র মেনে চলে, মানে এটা হবে কি উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ উত্তরটা দেখে নাও। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের 4 বয়েল সূত্র অনুযায়ী পি বনাম 1/v এর লেখচিত্র অঙ্কন করো। পি বনাম ভি হবে এটা, এর লেখচিত্র অঙ্কন করো। এটা কি হবে তাহলে দেখে নাও, পি বনাম ভি এটা সমপরাবৃত্ত হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে অথবা প্রশ্ন ব্রাউনি গতি কাদের মধ্যে দেখা যায়, এটা হচ্ছে এটা অথবা প্রশ্ন গ্যাসীয় পদার্থের মধ্যে দেখা যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কঠিন পদার্থে কি কি প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়, এটা যে 3 প্রকার কি কি। একটা হচ্ছে রৈখিক বা দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, আরেকটা হচ্ছে আয়তন প্রসারণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা বলছে দেখো 2 এর দাগের 6টা ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো, এটা জীবাণুনাশক হিসাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রিজম বর্ণ সৃষ্টি করে কি না। নেক্সট প্রশ্ন বলছে অথবা বলছে মৌলিক বর্ণ কোনগুলি, এটা কি হবে লাল নীল আর হলুদ, লাল নীল আর হলুদ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে MCB এর পুরো নাম কি, এটা হবে বলছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। নেক্সট প্রশ্ন বলছে কুলম্ব ও ইউএসির মধ্যে সম্পর্ক কি, লিখবে 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁻9 ESU। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা বৈদ্যুতিক বালতির নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যা, এটা সত্য হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো গামা রশ্মি এই আধানের প্রকৃতি কি, এটা হবে কোনো আধান নেই, এটি নিরপেক্ষ। নেক্সট প্রশ্ন Na এর মধ্যে কোনটি বেশি সুস্থির, এটা Na+। নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয় নিউক্লিয় গ্যাস কোনটি, রেডন Rn। তার সংকেত 2টি কৃত্রিম মৌলিকের নাম লেখো, প্লুটোনিয়াম Pu আর বলছে আমেরিসিয়াম Am। নেক্সট প্রশ্ন বলছে যে ক্রমবর্ধমান আকার অনুযায়ী সাজাও NB, এটা হচ্ছে LiF ফ্লুরিন। তাহলে এটা কি হবে
একটু দেখে নাও উত্তরগুলো। 10-এরটা আধার নেই, এটি নিরপেক্ষ। Na প্লাস রেডন, প্লুটোনিয়াম পিইউ, আর হচ্ছে আর্মেশিয়াম, এটা হচ্ছে AM। আর এখানে দেখো ক্রমবর্ধমানটা কি হবে, সবচেয়ে ছোট হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে N, তারপর হচ্ছে B, তারপর হচ্ছে Li লিথিয়াম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ক্যাটায়ন কি, কি লিখবে? ক্যাটায়ন কি? ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। উদাহরণ কি? Na প্লাস, K প্লাস ইত্যাদি। পরেরটা বলছে যে একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো HCl, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এরপর রয়েছে দেখো 15টা লোহার উপর নিকেলের পরিবর্তিত হলে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করবে? নিকেল সালফেট। কি লিখবে? নিকেল সালফেট, NiSO4। এরপর দেখো স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ। এটা রয়েছে দেখো হিমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশিত হয় সেটা C হবে Fe, পিতলে থাকে এটা A হবে Zn, তারপরে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এটা হবে D অর্থাৎ H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড। আর নেসলার বিকারক দ্বারা সমাপ্ত করা হয় কি? এটা B অ্যামোনিয়া। ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড, PVC। কি উত্তর হবে? পলিভিনাইল ক্লোরাইড, PVC। এরপর দেখো 18টা কি রয়েছে, 18 প্রশ্ন বলছে মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি সংযোজকের অন্তর্বর্তী কোণের মান কত? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। এরপর হচ্ছে অথবা প্রশ্ন বলছে যে COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? এটা হবে কার্বক্সিল অ্যাসিড, কার্বক্সিল অ্যাসিডের গ্রুপ।